স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। অনেকটা এই প্রবাদের সাথে সামঞ্জস্য রেখেই বিগত কয়েক বছরে একটু একটু করে উন্নতি করেছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট, আর রাওয়ালপিন্ডিতে দৃশ্যায়িত হয়েছে তার চূড়ান্ত ফলাফল। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের শহরেই বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ 152 কিলোমিটার গতি তুলে আলোচনায় এসেছেন নাহিদ। তবে শুধু গতিই নয়, ব্যাক টু ব্যাক উইকেট তুলে নিয়ে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়েও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাহিদ রানা। বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজের অভিমত, নাহিদ রানা বিশেষ প্রতিভা। 1-2 দশক পর পর এমন প্রতিভা আসে। আর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে 5 উইকেট নেয়া হাসান মাহমুদকে বর্তমানে দেশের অন্যতম সেরা পেসার আখ্যা দিয়ে এই পেস বোলিং কোচ বললেন, তার বিশ্বাস হাসানও একসময় 145 কিলোমিটার গতিতে বোলিং করবে। আমি আসলে সত্যি যদি বলেন, আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস। হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য পেস বোলার, বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি, কারণ অনেকদিনও একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও শাইনেসটা কাজ করছে, বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে। বিগত বছরগুলোতে জাতীয় দলের সাফল্যে দেশি কোচদের অবদান আড়ালেই থেকে গেছে। বাহবা পেয়েছেন শুধু বিদেশি কোচরা। সেই প্রচলন থেকে যেন বেরিয়ে আসার সময় হয়েছে। বিশেষ করে টেস্ট সিরিজ জয়ে দেশীয় কোচদের ইতিবাচক স্বীকৃতি দেওয়ার পর আগামীতে বাংলাদেশের ক্রিকেটে দেশি কোচদের সম্পৃক্ততা বাড়বে, সেই প্রত্যাশা রাখাই যায়। সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। হাতুরা যে প্ল্যানিং করে, তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুরা নাও থাকে, তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ভারত সিরিজের জন্য বিশেষভাবেই প্রস্তুতি নিতে চান তারেক আজিজ। পাকিস্তানের সাথে দুর্দান্ত সাফল্যের ধারা ভারতের বিপক্ষেও ধরে রাখতে চায় বাংলাদেশ। সম্ভাব্য আগামী 8 সেপ্টেম্বর থেকে সিরিজ জয়ী দলের সদস্যরা অনুশীলন শুরু করবেন। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে, আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল। আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান, তাহলে আপনার স্কিল লাগবে। মূল বলার 8 তারিখ থেকে জয়েন করবে। অবশ্যই লাল বল এবং সাদা বল, দুই ফরম্যাটের জন্যই তাদের যত বেশি আপনার শিক্ষিত করা যায়। স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জ্বালানির ঠিকানা এখন জানা টাইগারদের। মন্ত্র একটাই, হারার আগে হার নয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।